পটল চিংড়ি তো আমরা প্রায়ই রান্না করি, কিন্তু বিয়েবাড়ির পটল চিংড়িতে কী এমন মশলা দেয় যার জন্য পটল চিংড়ির স্বাদটা এত টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো বিয়েবাড়ির মতো পটল চিংড়ি রান্না করে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে এবার পটলগুলো কেটে নেওয়া যাক। এখানে আমি আগে থেকেই পটলের খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে না দাগ হয়ে যায়। পটলের খোলাগুলোকে এভাবে একটু গ্যাপ গ্যাপ করে ছাড়িয়েছি যাতে দেখতে সুন্দর হয়। আর এখানে 3টে মাঝারি সাইজের আলুকেও খোলা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে না কালো দাগ হয়ে যায়। এবার তাহলে চলুন পটলগুলো কেটে নেওয়া যাক। আমি এখানে একটা পটলকে 2 আধখানা করে কাটছি, আর পটলগুলো একটু বাঁকাভাবে কাটলাম যাতে দেখতে সুন্দর হয়। এভাবেই সমস্ত পটলগুলো কেটে নেব। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে পটলগুলো তুলে রাখছি। তাহলে এবার আলুগুলো কেটে নেওয়া যাক। আলুটাকেও আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। সব আলুগুলো কাটা হয়ে গেলে জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে না কালো দাগ হয়ে যায়। আর এখানে আমি 3টে টমেটো নিয়েছি। টমেটো সাইজগুলো খুব ছোট বলে তাই 3টে নিয়েছি, না হলে একটা বড় সাইজের টমেটো নিলেই হবে। টমেটোগুলোকে আমি রাফলি কেটে নিচ্ছি। এবার একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্ট ছাড়াও এখানে আমি আরও 2টো পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট। আপনারা চাইলে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটেও নিতে পারেন। গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতেই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করে সর্ষের তেল দিলাম কারণ পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো আগে থেকেই খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার একটু ম্যারিনেট করে নেব। আর এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটু নুন। একটা চামচের সাহায্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এদিকে পটলটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন হলুদটা দিয়ে দিলে পটলটা ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রথমেই পটলে নুন দিয়ে দেবেন না, তাহলে জল বেরিয়ে পটলটা আর ভালোভাবে ভাজা হবে না। পটলটা এখন খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখছি অন্য একটা পাত্রে। বাকি তেলটাতে আলুগুলো দিয়ে ভেজে নেব। সেম প্রসেসে আলুগুলো ভেজে নেব। আলুটা প্রথমে একটু ভেজে নেব, প্রথমেই নুন দেব না। এদিকে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত। আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার এতে নুন আর হলুদ দিয়ে দিলাম। এখানে আলুটা কিন্তু 50%-এর মতো আমি ভেজে নেব, মানে 50% যাতে ভাজার সময়তেই সেদ্ধ হয়ে যায় সেইভাবেই ভেজে নেব। হয়ে গেছে আলুটা ব্রাউন করে ভাজা। এবার তুলে রাখছি। বাকি যে তেলটা পড়ে আছে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব।
চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, বেশি করে ভাজলে আবার রাবারের মতন হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। সেই জন্য অল্প করেই ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তুলে রাখছি মাছগুলো। বাকি তেলটাতে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন একটা তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে। পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরেই দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটাও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর ওই কাঁচা লঙ্কার পেস্টটা। এই পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাতেই কিন্তু পটল চিংড়িটা খুব ভালো স্বাদ আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুটা তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আলুর সঙ্গে মশলাটা মিনিট 2 ধরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল বলতে আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলটা দেবেন। জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পটল আর মাছটা তুলে দেব। এরপর সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও যথেষ্ট পরিমাণে আছে, এর থেকে আমি বেশি গ্রেভি চাইছি না। এরপর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পটল চিংড়ি কিন্তু রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পটল চিংড়ির রেসিপিটা? ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর অনুরোধ করব একটা করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর দেখা হচ্ছে তাহলে পরের নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।